পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরে ভারত ঝুট মিল। বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু দাবি দাবা নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করেছিল। সেই কারণ দেখেই মালিক কর্তৃপক্ষ আজ সকাল থেকে মিলে বন্ধের নোটিশ দিয়ে দেয়। আজ সকালে কাজ করতে এসে মিলের গেটে নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। মিলের বন্ধের নোটিশে কার্যত প্রায় 400-র বেশি শ্রমিক কর্মহীন হয়ে গেল পুজোর মুখে। হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। করতে পারছি না বাংলা, কিন্তু দেখতে পাচ্ছি আমি তোমার তো উদ্দেশ্য হয়ে গেছে বাংলা বলে দেবো। এমনি চশমা বিনা চশমায় হবে না। আচ্ছা, মিল বন্ধ হয়ে পড়েছে, আমরা তো সমস্যায় পড়ে গেছি। 2006 সালে, মানে এটা গভর্নমেন্টের মিল। 2006 সালে বামফ্রন্ট সরকার এই মিলটাকে 74% কোম্পানির হাতে তুলে দেয়। সেই থেকে আমরা এই শ্রমিকরা মানে মালিকের হাতে, মানে মালিকের দ্বারা শোষিত পীড়িত হচ্ছে। সে যেটা মানে তুলনারহীন, মানে যেটা অসম্ভব। মালিকের আগে আসছে না, তাদের মন গড়া নিজের মতো করে প্রেসার দিয়ে শ্রমিককে বিভ্রান্তি, মানে জোর করে প্রেসার দিয়ে, যে যেখানে একটা মেশিন চালাতে হয় সেখানে দুটোর জায়গায় সেখানে 4টে, এইরকম করে বিভ্রান্তি করে প্রোডাকশন তুলে নিচ্ছে। অথচ প্রোডাকশন করেও তাও সব সময় বলে যাচ্ছে লস লস লস। আজকে এসে দেখলাম গেটে সাসপেন্স নোটিশ বা বন্ধ। আর এই সময় এই পুজোর মুখে সমস্ত শ্রমিকের এই বন্ধ করে দিয়ে সবকিছু আটকে দেওয়া, এটা তো একটা কঠিন পরিস্থিতি। আমাদের কর্মবিরোধী, আমরা কর্ম চালিয়েছিলাম, কর্ম আমরা বিরোধ করি না, আমরা কর্মের জন্যই এসছি, আর কর্মই আমাদের বড়। শ্রমিকদের কাছে এইটাই হাতিয়ার। কিন্তু বাই প্রেসার যখন অতিরিক্ত হয়ে গেছে, শ্রমিকদের দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন আমরা রুখে দাঁড়ালাম যে আমরা আর সহ্য করতে পারছি না, আমরা এর বেশি আর দিতে পারবো না। এই জন্যই মালিক এটাকে এই ডিসিশন নিয়েছে। সকালবেলা এসে দেখলাম যে আমরা প্রতিদিনই সকালবেলা আসি এবং বিগত 3 দিন ধরে ভিতরে আমরা কর্মবিরতি, মানে কোম্পানি আমাদের কাজ করতে দিচ্ছেন না। কারণ কি, জোর করে যে তোমরা 4টে করে কল চালাও, যেটা সম্ভব নয়। আমরা দীর্ঘ 30 বছর এখানে কাজ করছে সমস্ত শ্রমিক, তো সেখানে আমরা 2টো করে কল চালিয়ে এসেছি। হঠাৎ করে এসে বলছেন কোম্পানি 3 দিন আগে থেকে, অর্থাৎ সোমবার থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা 4টে করে কল চালাতে হবে, যদি না চালাতে পারো গেটের বাইরে চলে যাও। আমরা গেটের বাইরে চলে যাব, কেন চলে যাব? আমরা যেখানে 30 বছর ধরে কাজ করছি, ইনি নতুন করে টেন্ডার নিয়ে এসেছেন, নতুন ম্যানেজমেন্ট 1 বছর এসেছেন, এসে আমাদের ওপর মানে জোর জুলুম। যেখানে 3.5 কাপড় প্রোডাকশন ছিল সেখানে 4.5 কাপড় প্রোডাকশন করে দিল, তাও আমরা মাথা নত করে কাজ করে চলেছি। এবং পুরো ডিপার্টমেন্টে হ্যান্ডস কমিয়ে দিয়েছেন। যারা নতুন শ্রমিক নতুন করে কাজে জয়েন করেছিল তাদের কাজ দিচ্ছে না, বাড়ি তাড়িয়ে দিচ্ছে, রীতিমতো গেটের বাইরে বার করে দিচ্ছে যে তোমরা কাজ পাবে না। তাহলে তাদের চলবে কি করে? এবং আমরা যেহেতু কাজ করছি, আমাদের
জোর করে 4টে করে মেশিন চালানোর কথা বলা হচ্ছে, যেটা সম্ভব নয়। যারা চটকল সম্পর্কে জানেন তারা এগুলো অবগত যে 4টে মেশিন চালানো সম্ভব নয় একটা লোকের পক্ষে। এই আর শাসক দল নয়, পুরো ইউনিয়ন, যতগুলো ইউনিয়ন আছে এখানে 6টা ইউনিয়ন, সমস্ত ইউনিয়নের মধ্যে 5টা ইউনিয়ন জড়িত আছে। তারা সম্পূর্ণ কোম্পানির হয়ে কথা বলছেন, শ্রমিক দরদি নয়, তারা শ্রমিক দরদি নয়। আমরা আছি প্রায় 450 থেকে 500 শ্রমিক আছি বর্তমান। সমস্ত শ্রমিক আজকে কর্মবিরতি থেকে বঞ্চিত হয়ে গেছে, কর্ম থেকে। তো পড়তে পারছি না বাংলা, কিন্তু দেখতে পাচ্ছি।